আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। তৈরি করে দেখাবো হাতে মাখা গরুর মাংসের ভুনা। তাহলে চলুন কি কি উপকরণ লাগছে এই মাংসটি তৈরি করতে আমরা এক নজর দেখে নিই। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এভাবে করে টুকরাটা করে নিয়েছি, আপনাদের পছন্দ মতো আপনারা টুকরাটা করে নিতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি বাকি মশলাগুলো। 6টা এলাচ আর দিয়ে দিয়েছি 3-4টা লং, অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। যারা ঝালটা একটু বেশি খেতে চান তারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন বা একটু কমিয়ে নিতে পারেন। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি তেল, 1 কাপ পরিমাণ পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। ভালো করে মাখিয়ে এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। আরও অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো পিউরি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। 1 ঘন্টা পর আমি চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা, তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি। আরও দিচ্ছি 2-3টা দারচিনি ভেঙে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার জালটাও ধরিয়ে দিয়েছি, ঢাকনাটা খুলে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক এরকম করে কয়েকবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা ভালো করেই জানি যে গরু মাংস রান্না করতে গেলে একটু সময় বেশিই লাগে, আর কষানোটা যদি হয় ভালো তাহলে মাংসের টেস্টটাও আসে অনেক বেশি। এভাবে করে আমি কয়েকবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি পানি। যেহেতু বলেছি এটা আমি গরু মাংস ভুনা রান্না করব, সেজন্য আমি পানিটা একটু কমই দেব, কারণ আমি কষানোর মধ্য দিয়েই মাংসটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আপনারা চাইলে সেটা বাজার থেকেও কিনে এনে দিতে পারেন, আমার ঘরে তৈরি করা ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। ঝটপট তৈরি হয়ে গেল গরুর মাংসে ভুনা। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।